ফের 4% ডিএ বাড়ানোর কথা বাজেট পেশ করে বলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই ঘোষণার পরেও সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, উনি তো বলেন অর্থ নেই, তাহলে চাপে পড়লেই এই অর্থ আসে কোথা থেকে? প্রসঙ্গত, এই ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক রইল 32%। তাহলে চাপে পড়লেই এইভাবে যে মহার্ঘ ভাতা ঘোষণা করছেন হুটহাট করে, তখন টাকাগুলো আসছে কোথা থেকে? আর কর্মচারীদের আমাদের শুধু দাবিটা ডিএ নয়, আমাদের অস্থায়ী পদগুলোতে শূন্য পদে 6 লক্ষ শূন্য পদ, সেই পদগুলোতে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে সেই দাবিটাও আমরা করছি। সেই বিষয়ে ওনার কি বক্তব্য? অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে এমন অস্থায়ী কর্মচারী যে 12 বছর 13 বছর ধরে একই বেতনে চাকরি করছেন, তাদের বিষয়ে সরকারের ভাবনা চিন্তা কি, সেইগুলোও আমরা জানতে চাই। এই সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে, সমস্ত কিছু নিয়ে লড়াইটা জারি থাকবে। শুধুমাত্র মহার্ঘ ভাতা নয়, আর মহার্ঘ ভাতাটা 1% 2% নয়, এখনও পর্যন্ত বকেয়ার পরিমাণটাই 32%, এই 4% যদি ধরাও হয়। সুতরাং এই যে পাহাড় প্রমাণ বঞ্চনা, যেটা উনি এতদিন থেকে চালিয়ে নিয়ে গেছেন, সেই বঞ্চনা ওনাকে দূর করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই।